বাড়িতে চারটে মানুষেরই শরীর খারাপ, এতটা পরিমাণে শরীর খারাপ বলার কথা না। আর আজকে বানালাম ভোগের খিচুড়ি, তার সাথে মাছ ভাজা। নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি ওই রকমই মোটামুটি। আমাদের চারজনেরই খুব শরীর খারাপ, এতটা পরিমাণে শরীর খারাপ করেছে মানে কি বলবো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে কলা, আর এদিকে এনেছে বেগুন, আর এনেছে কুমড়ো, আর আজকে এনেছে পটল, তো আর ফুলকপি এনেছে একটা, তার সাথে পালং শাক এনেছে। আজকে বৃহস্পতিবার, আজকে বানাবো হচ্ছে খিচুড়ি বানাবো, তার সাথে মাছ ভাজা বানাবো। আর এই যে দেখো আলুও এনেছে। আর কি বলবো, এত পরিমাণে শরীর খারাপ, তার উপরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হচ্ছে। আর সুরাটে এই জানো তো, এই একটা খারাপ জিনিস, একবার যদি বৃষ্টি শুরু হয় সে বৃষ্টি আর থামতেই চায় না। সে বৃষ্টি এখন রোজের হবে, অন্ধকার করে, না জামা কাপড় শুকাবে না কোনো কিছু, সারা দিন রাত খালি বৃষ্টিই হয়ে যায়, সূর্যের কোনো দেখা যায় না। আর এদিকে কেশব দেখো ফোন দেখছে, এখানে ফোনে এখন ভিডিও দেখছে, ও শর্টস দেখছে। আর বাবান গেছে স্কুলেতে। আজকে হলো বৃহস্পতিবার, ঠিক শরীরটা ভালো নেই, ওষুধ খাচ্ছি, মানে বাবানকে স্কুলে পাঠিয়েছি, বাবানেরও শরীরটা খারাপ করেছে, কিন্তু ও দুদিন স্কুল যায়নি, তাও ওকে একদিন পাঠালাম, একটুখানি ভালো ছিল বলে শরীরটা, আর তাও স্কুল যাওয়ার সময় বৃষ্টি। আর ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে না তারপরে আমি শুয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমিয়ে পড়ার পর না উঠতে দেরি হয়ে গিয়েছে। দেরি হয়ে যাওয়ার পর ওই জন্য কিন্তু আমার রান্না করতেও দেরি হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে কিন্তু বৃষ্টিটা পড়েনি, একটুখানি কমেছে। বাবান যেই টাইমটায় স্কুল গেছে 7:10, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আর রাস্তা দেখো পুরো ভিজে, সারাক্ষণ ধরতে গেলে বৃষ্টি হয়েই যাচ্ছে, রোদ উঠছে না। আর আমার কুমড়ো গাছটা দেখছো আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে। আর ওইদিকে দেখো গণপতি বাপ্পা তৈরি হচ্ছে, আর বেশি দিন নেই পুজো। আর এদিকে আমি কিন্তু চলে যাচ্ছি রান্নাঘরের দিকে রান্না চাপাবো বলে। আর আজকে যেহেতু শরীরটা ভালো নেই, ওই জন্য স্নানটাও ঠিক করিনি। স্নানটা রান্না বান্না করেই করব। সকালবেলা একবার কাপড় কেচেছিলাম, আর জামা কাপড় শুকাচ্ছে না একদমই, যার কারণে ভাবলাম আজকে রান্না করে চান করবো। আর যেহেতু শরীরটা একদমই ভালো লাগছে না, ওই জন্য আজকে পুজো করার এনার্জিটাও নেই। আর এদিকে দেখো বাবান কিন্তু একটা এখানেই জগন্নাথ দেব এঁকেছে খুব সুন্দর করে, একটা কিন্তু ঢাকনা দিয়ে। এটা ছিল একটা দইয়ের ডাব্বার ঢাকনা, সেই ঢাকনা দিয়ে কত সুন্দর একটা জগন্নাথ দেব এঁকেছে। তো তোমরা যদি জগন্নাথ দেবকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, বাবান তোমাদেরকে আবার দেখিয়ে দেবে ও কীভাবে বানিয়েছে। তো এদিকে দেখো আমি হচ্ছে চালটা চাপিয়ে দিয়েছি হাঁড়িতে, আর এদিকে মুগের ডালটা ভেজে নিচ্ছি। আর মুগের ডালটাও ভাজা হয়ে গিয়েছে। আর রান্না হবে পটল ভাজা, বেগুন ভাজা, আর পালং শাকগুলো খিচুড়িতে দেওয়া হবে। আর এখানে আলু, কুমড়ো, আর রয়েছে ফুলকপি। আর ফুলকপির ডাঁটিগুলোও কিন্তু আমি ফেলিনি, সেই ফুলকপির ডাঁটিগুলোও দিয়ে দিয়েছি। আর এদিকে রয়েছে সোয়াবিন ভিজোতে দিয়েছি। এবার আমি খিচুড়িটা তো চাপিয়ে দিয়েছি, মানে চালটা সিদ্ধ হতে দিয়েছি। আর এদিকে আমি কিন্তু ডালটাকে ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর খাবার জলটাও শেষ হয়ে গিয়েছিল, কিছুক্ষণ আগে তোমাদের দাদাভাই খাবার জল কিনে এনে দিয়ে গেছে। আর এদিকে দেখো আমার ডালটা ভেজে নেওয়ার পর কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। আর শরীর খারাপ হলে জানো তো একার হাতে কোনো কিছু করতেও ইচ্ছা করে না, খালি মনে হয় যেন শুয়ে পড়ি, ঘুম আসে, বিরক্ত লাগে, কাজ করতে ইচ্ছা করে না। তারপরে এরকম বৃষ্টি পড়ছে, কিন্তু কিছু করার নেই, দুজনকে তো সামলাতে হবে, ছেলে মেয়েকে, তার উপরে ওদেরকে এখন ওষুধ খাওয়াতেও হবে। আর এইদিকে তোমাদের দাদাভাইয়েরও শরীর খারাপ, আর আমারও শরীর তো খারাপই, কিন্তু কিছু করার নেই, রান্না বান্না সবটাই করতে হবে। ঘরের বউ বলে কথা, আমাদের কোনো তো কাজের লোক নেই যে কাজের লোক এসে করে দেবে, গরিব ঘরের বউ যাকে বলে। তো এইভাবেই চলছে, কষ্ট হলেও কিছু করার নেই, ছুটি নেই আমাদের কোনো, বরঞ্চ ছুটির দিনে আরও কাজ জড়ো হয়ে যায়। আর এদিকে দেখো এই যে পটলগুলো ভাজা চাপিয়ে দিয়েছি, পটলগুলোর পর বেগুন ভাজবো। আর এদিকে দেখো কুমড়ো আর আলু, বরবটি না আলু আর ফুলকপি, তো সব ভেজে নেব। আর ওইদিকে দেখো কেশব কী করছে দেখেছো, কম্বল গায়ে দিয়ে এখন খেলা করছে, কম্বলটাকে জড়িয়ে।
সব সময় দুষ্টুমি, প্রত্যেকটা শরীর খারাপ ওষুধ খাওয়াতে হচ্ছে, এই নিয়েই চলছে। আর এদিকে তো বৃষ্টি পড়ছে, আর এদিকে আমি চলে এসেছি এখন ওষুধের দিকে, কারণ ওষুধও খাওয়া হয়নি, কেশবকেও ওষুধ খাওয়ানো হয়নি। এই ছিল আমার ওষুধ। এর ভেতরে কিন্তু 2 ধরনের ওষুধ রয়েছে, এই 2 ধরনের ওষুধ খেতে বলেছে। আর তোমাদের দাদা ভাইয়ের আজকেই ওষুধটা শেষ হয়েছে, আমার চলছে এখন ওষুধ। আর এদিকে দেখো কেশবেরও ওষুধ আছে আর বাবানেরও তার সাথে ওষুধ আছে, সেগুলোই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। মানে ঘরটা এখন ওষুধের কারখানা হয়ে গিয়েছে, এমন ব্যাপার হয়ে গেছে এখন। এই যে এইগুলো হলো বাবানের ওষুধ, দেখো কত ওষুধ বাবানেরও, সব একই সমস্যা, জ্বর সর্দি মানে কাশিটা নেই, জ্বর সর্দি হাত পায়ে যন্ত্রণা, এই হচ্ছে এখনের মেন সমস্যা হয়ে গিয়েছে। যবে থেকে বৃষ্টিটা হয়েছে, ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, তবে থেকে কিন্তু এই শরীর খারাপগুলো হচ্ছে। আর এদিকে দেখো আমি গ্লাস নিতে চলে এসেছি, জল ভরবো ওষুধ খাওয়ার জন্য, কারণ ওষুধ না খেলে তো কাজ করতে পারছি না। ওষুধ খাওয়ার পর যখন শরীরটা ঠিক হচ্ছে তখনই কাজ করার এনার্জি পাচ্ছি, তারপরে এই ব্যাস যখন আবার জ্বর আসে তখন এনার্জি থাকছে না। কিন্তু সারা দিনের কাজ টুকটুক টুকটুক করে করতেই হচ্ছে, জামা কাপড় কাচা থেকে সব এ থেকে জেড, যে সকাল থেকে কাজ থেকে সবই করতে হচ্ছে। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার ওষুধগুলো, এই যে ওষুধ খাবো আমি এখন। আমার ওষুধ খাওয়া হয়ে গেলে আমি কিন্তু বাবানকে ওষুধ খাই স্কুলে পাঠিয়েছি, কেশবকে ওষুধ খাওয়াবো। ও যেহেতু সকালে স্কুলে যায়, তো সকালে ওষুধটা থাকে, আস্তে আস্তে 12:30 বেজে যায়, যার কারণে ওকে স্কুলে পাঠিয়েছি ওষুধটা খাইয়ে। প্রথম একদিন তো যেতে পারেনি, তারপর না পাঠালেও না, ওই জন্য পাঠিয়েছিলাম, বললো যে একটু শরীরটা ভালো লাগছে। এদিকে তো পড়াশোনাও এগিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো কেশবও চলে এসছে আমার কাছে, কেশবকেও ওষুধ খাওয়াবো। কেশব এখন দেখাচ্ছে জল আছে কি নেই, দেখেছো কত ধরনের দুষ্টুমি। একটা ওর ওষুধ আছে সর্দির ওষুধটা, সেটাও নিজে নিজে খেয়ে নেয়, কিন্তু বাদবাকি জ্বরের ওষুধ আর অ্যান্টিবায়োটিক খাতে মাথা খারাপ হয়ে যায়। তার সাথে তো আছে চোখের ড্রপ, তোমরা তো জানোই, এর আগে দেখিয়েছি চোখের ড্রপটা দিতে গেলে কী কাণ্ড করতে হয়। আর এই সেই হলো অ্যান্টিবায়োটিক, বলছে খাবো না। এই বেবি ওষুধটা বলছে খাবে, আর ওই অ্যান্টিবায়োটিক খাবে না। আর আজকে বৃহস্পতিবার, খুব খারাপ লাগছে, মানে এতটা শরীরটা খারাপ লাগছে যে পুজো করব সেই এনার্জিটা পাচ্ছি না, মানে শরীরে কুলাচ্ছে না, যে যার কারণে ভাবলাম যে থাক, যেহেতু অম্বুবতী ছাড়ার পরে সাফ সাফাই করেছিলাম, তো সেই কারণে আমি ভাবলাম আজকের দিনটা থাক, সেই পারছিও না, এমনিতেও দেরি হয়ে গেছে, বাবানও আসবে, খেতে দিতে হবে, ওর 3টে থেকে আবার স্কুল আছে। আর বৃহস্পতিবারে পুজো করতে যাওয়া মানে, পরিষ্কার করতে যাওয়া মানেই পুরো আমার 2 ঘন্টা লেগে যায়, সমস্ত ঠাকুরকে পরিষ্কার করা, বাসন টাসন মেজে অনেক টাইম লেগে যায় একার হাতে, তার মধ্যে কেশব দুষ্টুমি করে, তাকে সামলানো অনেকটা পরিমাণে কষ্ট হয়ে যায়। আর এমনিতে কিন্তু আমার পুজো টুজো করতে ভালোই লাগে, কিন্তু শরীর যখন বইছে না তখন আর কিছু ইচ্ছা করছে না, এই হয়ে গেছে সমস্যা। এই 2 দিন ধরে শরীরটা এত পরিমাণে খারাপ লাগছে, তারপরে তো কেশব কাঁদছে, ঘ্যান ঘ্যান করছে, একটুতেই রাগ হয়ে যাচ্ছে, খিটখিটে হয়ে গেছে, এই হচ্ছে। তো কেশবকে ওষুধ আমি খাওয়াতে যাচ্ছি, খাচ্ছে না, দেখো প্রথমে বেবি ওষুধটা ও নিজে নিজে খেয়ে নিল, আর এদিকে জ্বরের ওষুধটা এবার খাওয়াতে যাচ্ছি, আর বলছে খাবে না, দেখেছো কেমন দুষ্টুমি। এই যে আমি বকছি তবুও খাবে না বলছে। আমি বলছি তোকে দাঁড়া, এইভাবে আর হবে না, তোকে এবার চেপে শুইয়েই ওষুধ খাওয়াতে হবে। এই যে অ্যান্টিবায়োটিক, ওকে চেপে না শুইয়ে খাওয়ালে ও খাবেই না, এই হয়ে যাচ্ছে সমস্যা। তো খাওয়াবো, হ্যাঁ, তারপরে কিন্তু একবার করে রান্না করছি, এদিকে কাজ হচ্ছে। তো খিচুড়িটা ওইদিকে প্রায় হচ্ছে, তো দেখি এখানে ওষুধটা খাইয়ে নিয়ে চলে যাব ওকে, মানে রান্নাঘরের দিকে। এই করতে করতে বাবানের আবার আসার টাইম হয়ে যাবে। আর জানো তো এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, একটাও জামা কাপড় শুকাচ্ছে না, গন্ধ বেরোচ্ছে, আরও ঠান্ডা লেগে যাচ্ছে, ঘর দুয়ারও শুকাচ্ছে না। আর কিন্তু গরমটাও চিরবিরিয়ে রেখেছে, যে বৃষ্টি পড়ছে বলে ঠান্ডা লাগছে তা না। দেখেছো, কিছুতেই খাবে না, দেখেছো তো। আমাকে আবার ক্যামেরা বন্ধ করে ওকে খাওয়াতে হলো চেপে ধরে শুইয়ে, না হলে ও খাবে না। চোখের ড্রপ টপ একবার কমপ্লিট করে দিয়েছি। আর এদিকে তো আমার খিচুড়ি হচ্ছে, তার সাথে দেখো হচ্ছে এই যে, আর চোখ মুখ দেখো পুরো ঢুকে গেছে, চোখ মুখ ভেতরে ঢুকে গেছে, চোখটা ফুলেছে, আমারও চোখের ড্রপ দিয়েছে ডাক্তারে। আর
কেশব দেখো এখন কি করছে, দেখছো জল ঘাঁটছে, বৃষ্টি পড়ছে তবুও জল ঘাঁটছে। আর এই দেখো আমার পটল ভাজাগুলো হয়ে গিয়েছে, আর আমি না পটল ভাজাটা চাপিয়ে দিয়ে আমি ওষুধ খেতে গিয়েছিলাম আর কেশবকে ওষুধ খাওয়াতে গিয়েছিলাম। তো পটল ভাজাগুলো কিন্তু পিছন দিকটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে, আর গ্যাসটা কমিয়ে দিয়ে গেছিলাম, যার কারণে পোড়াটা আর কি লাগেনি, লাল লাল করে ভাজা হয়েছে। আর এই যে পুরোপুরি ভেজে নেব। আর হলুদটা দেখো, মানে হলুদটা মানে কি, খিচুড়িটা দেখো, মানে শরীর খারাপের চোটে আমি ভুলভালও বকছি, একটু আধটু ভুলভাল ভয়েস হয়ে যেতে পারে, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজছে আমার পাশে থেকো। আর অবশ্যই একটা কমেন্ট করো, তোমাদের কমেন্ট খুব ভালো লাগে আমার, তো অবশ্যই কমেন্ট করো। আর এই দেখো কেশব এখন গ্যালারিতে এসছে জল খেতে, আর আমাকে বলছে মাম্মা দেখো বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টি দেখাতে এসছে। আর এদিকে দেখো আমার খিচুড়ি মোটামুটি হয়েই এসছে। তো দেখো এদিকে হয়ে এসছে, মানে কি অর্ধেক হয়েছে, 50% হয়েছে। আর তারপরে আমি এখন কিন্তু কুমড়ো, আলু আর যে আছে মানে ফুলকপি, খালি ফুলকপির নামটাই ভুলে যাচ্ছি, দেখেছো ফুলকপিটা খেতে আমার অতটা এখন ভালো লাগে না, যার কারণে ফুলকপির নামটা মনে আর আসে না। তো ফুলকপিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পর কিন্তু আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কপির ডাঁটিগুলো কিন্তু কচি কচি ছিল বলে আমি ফেলিনি, কপির ডাঁটিগুলোও ভেজে দিয়ে দিয়েছি। আর এদিকে খিচুড়ির জন্য মশলা রেডি করে নিয়েছি, আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর টমেটো। যেহেতু সময়তেই নুন দেওয়া আছে, হাঁড়ির চালের মধ্যেও নুন দেওয়া আছে, ওই জন্য একটু কমই আমি নুনটা নিয়েছি, পরিমাণ মতো পরে লাগলে দেব। তো অনেকটা পরিমাণে নুন নিয়েছি, মশলাতে অল্পই নুন নিলাম। তো আমার এখানে খিচুড়িটার কিন্তু ভাজা হয়ে গিয়েছে সব কিছু, এবার আমি দিয়ে দেব। তো এইভাবে দিতে গেলে তো ভোর হয়ে যাবে, ওই জন্য আমি একটুখানি দিলাম, দেওয়ার পর ক্যামেরাটা রেখে দিয়ে পুরো কড়াই শুদ্ধ ঢেলে দিলাম, কারণ এক হাতে ক্যামেরা নিয়ে তো আর হয় না, মানে ফোনটা হাতে নিয়ে আর হয় না। তো যাই হোক আমি ফোনটাকে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে আমি এই যে সমস্তটা ঢেলে দিয়ে দিলাম আর গ্যাসটাকে কমিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি মশলাটাও কষাতে দিয়ে দিয়েছি। তো একা সংসারে সত্যি কথা বলা বলি কি খুব কষ্ট হয়, আর যখন শরীর খারাপ হয় না এত মন খারাপ হয় বাড়ির জন্য, এমনি সময় তো হয়, তো যখন শরীর খারাপ হয় না তখন মা বাবার জন্য খুবই মানে মন খারাপ করে, যে মনে হয় যে আমার পাশে এখন কেউ যদি থাকতো আমি হয়তো একটু শুয়ে রেস্ট নিতে পারতাম। সত্যি কথা বলা বলি কি শুয়ে রেস্ট নেওয়ার টাইম এখন আমি আর একটুও পাই না। আর এই যে যদি একটু দেরি হয়ে যায় সেদিনকে সারা দিনটা যে আমার কী পরিমাণে ধকল যায় আমি বলে বোঝাতে পারবো না। কাজ করতে করতেই আমার 5টা বেজে যায়, আর বর্ষার দিনে একদম ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখন যদি আমি এখন কদিন একটু শুয়ে বসে থাকতে পারতাম, আমার মুখের উপরে যদি একটু কেউ খাবার ধরতো তো ভালো লাগতো। আর ঠিক খাবার খেতেও ইচ্ছা করছে না, কোনো কিছুই ভালো লাগছে না। আর এইদিকে দেখো আমি সয়াবিনগুলো ভিজত দিয়েছিলাম, ভালো করে সয়াবিনের জলটা নিগড়ে নিচ্ছি, মানে নিগড়ে মানে কি পুরো চেপে 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 কিন্তু আমি সয়াবিন থেকে সমস্ত জলটা বার করে নিচ্ছি। আর আজকে আমি কিন্তু মাছ বানাবো, মানে কি মাছ বলো তো, খিচুড়ির সাথে তোমাদেরকে বললাম মাছ বানাবো, মাছ ভাজা বানাবো ভোগের খিচুড়ির সাথে। তো ভোগের খিচুড়ির সাথে বৃহস্পতিবার মাছ ভাজা বানানোটা অসম্ভব ব্যাপার। তো আমি সেই মাছ মানে কি নিরামিষ মাছ বানাবো, আমিষ না। তো সয়াবিন দিয়েই বানাবো আমি মাছটা। আর এদিকে দেখো এখানে এটাকে নীলা মুখ বলে, এখানে দেশে ঠিক কী বলে, আমি মুখ কড়াই বলে যতদূর আমার মনে হয়, তো এখানে নীলা মুখ বলে এটা। তো এই যে এটাকে দিয়ে এর মধ্যে একটু আদা আর একটা কাঁচা লঙ্কা দিলে এই ডালটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট নেওয়ার পর এই যে সয়াবিনগুলো আমি যে মানে জলটাকে চিপে চিপে বার করে নিয়েছি, ওই সয়াবিনটাকেও ভালো করে পেস্ট করে নেব। তো খিচুড়িটা আমার এখানে মোটামুটি হয়েই গিয়েছে। তো এর মধ্যে আমি ফোড়নও দিয়ে দেব, এরপরে শুকনো লঙ্কা আর যে তেজপাতার 5 ফোড়নটা সেটাও দিয়ে দেব। তার জন্যই দেখো সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তো সর্ষের তেলটা দেবো, ভালো লাগবে ফোড়নে দিলে সর্ষের তেল। আর
আর কিছুদিন ধরে জানো তো আমার খুব অ্যাসিডিটিও হচ্ছে। এই 2-3 দিন ধরে যবে থেকে শরীর খারাপ হচ্ছে, অ্যাসিডিটিটাও প্রচণ্ড পরিমাণে হচ্ছে। শরীরটাও খুব খারাপ লাগছে, আর মুখে কিছু খেতেও ইচ্ছা করছে না, ভালো লাগছে না। তো এই রেসিপিটা বাবান অনেক দিন ধরে বলছে যে মা আমাকে না নিরামিষ মাছ হয় এরকম আমাকে নিরামিষ মাছ বানিয়ে দেবে। আমি না ফোনেতে দেখেছি এরকম নিরামিষ মাছ এরকম করে সয়াবিন দিয়ে বানায়। আরে ঠিক আছে, তো বানিয়ে দেবো। অনেক দিন ধরেই ভাবছি বানিয়ে দেবো। তো আজকে ভাবলাম যেখানে আমি খিচুড়ি হচ্ছে, বৃষ্টির দিনে খিচুড়ির সাথে মাছ ভাজা খেতে তো ভালোই লাগে, তো নিরামিষ মাছটাই আমি আজকে বানাই, দেখি কেমন লাগে খেতে। তো বাবান স্কুল থেকে চলে এসছে, বাবানকে বললাম বাবান তুই একটু ক্যামেরাটা ধরে দে, আমি এই যে রেসিপিটা দেখাচ্ছি, একটু শেয়ার করি বন্ধুদের সাথে, আমি যেহেতু বানাচ্ছি একটু শেয়ার করে নিই। তো দেখো এখানে কিন্তু আমি ডালটা দিয়েছিলাম, তারপর সয়াবিনটাকে যে আমি পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে সামান্য একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুনের গুঁড়ো দিয়েছি। তো তার মধ্যে এই যে বেসন দিয়ে দিয়েছি আমি, এটাকে দিয়ে ভালো করে মেখে নেব এবার। আর হচ্ছে যতটা তোমরা কিন্তু জল দেবে না, জানি জল ছাড়া কিন্তু বাটা যায় না ডালটা, সয়াবিনটা জল ছাড়া বাটা যায় কিন্তু ডালটা বাটা যায় না। সামান্য একটুখানি দিয়েছিলাম, কিন্তু সেই পরিমাণেই তোমাদের একটুখানি বেশি করে আর কি বেসন দিয়ে দিতে হবে। আর তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তো অল্প একটু দিয়ে দেবে কর্নফ্লাওয়ার, আমার হাতের কাছে ছিল না। তো দেখো এইভাবে বানাবো আমি, তো ফার্স্ট টাইমই বানাচ্ছি, তো প্রথমে ভয় লাগছিল কেমন কী হবে জানি না। তো দেখো আমার তো প্রথমে যে এরকম নরম নরম হয়ে গেছে দেখে না ভয় লাগছিল খুব। তারপরে আমি আর একটুখানি কিন্তু হাতটা ধুয়ে বেসন দিয়েছিলাম, কারণ অনেকটা পাতলা পাতলা লাগছিল। আর এই যে আমি হাত ধুয়ে নিচ্ছি, না আমার হাতে না কিছু লাগলে হাতগুলো কেমন যেন পেলপেল পেলপেল করে, ভালো লাগে না একদমই, যে কেমন যেন একটা হয় নিয়ে, ওই জন্য হাতটাকে ধুয়ে নিলাম। আর বেসনও নিতে হবে, এবার বেসন নিয়ে ওর মধ্যে আর একটু মাখিয়ে নিলাম। নেওয়ার পর এই যে সামান্য একটু তেল নেব, তেল নিয়ে আমি ওটার মধ্যে দিয়ে দেবো, মানে ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কিন্তু হাতের মধ্যেও একটু লাগিয়ে নেব। তো ব্যাটারটার মধ্যে যখন তেল দিয়েছি আর একবার বেসন দিয়েছি, তোমাদেরকে ওটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। তো বাবান তখন কেশবের সাথে খেলা করছিল, দুষ্টুমি করছিল, মারপিট করছিল, যার কারণে দেখানো হয়নি। তো আমি তারপরে কিন্তু আবার দিয়েছিলাম আর একটুখানি তেল মাখিয়ে নিয়েছিলাম। আর হাতে একটু বেশি করে তেল মাখিয়ে এরকম করলে না, পাকটা দিলে তখন দেখবে আর কোনো ধরনের হাতে লেগেও যাবে না, কোনো কিছু হবে না, সুন্দর একটা শেপ আসবে, আর কোনো ঢালঢালেও হবে না। তো একদম যে টাইট টাইট করে মাখারও কোনো প্রয়োজন নেই। তো এরকম হালকা একটুখানি হবে, আর হাতে একটু তেল দিয়ে নেবে, তাহলেই কিন্তু হয়ে যায়। তো এই যে মাছ বানাচ্ছি আমি, দেখো তো মাছ তো বানানো হচ্ছে আমার। আর এই যে দেখো মাছ, তো লাগছে কি মাছের মতো দেখে, তোমরা কমেন্ট করে জানাবে যে মাছ মনে হচ্ছে কি না আমি যে মাছ বানাচ্ছি। তো দেখো এই দেখো 3টে মাছ বানানো হয়ে গেছে, তার মধ্যে প্রথম মাছটা একটু অন্য ধরনেরই হয়ে গিয়েছে। সেই বড় মাছের সেই মাছগুলো যেমন কি শোল না কি বল, এরকম মাছের যে পেটিগুলো হয়, দাকাগুলো হয়, এটার মতো হয়ে গেছে। তো এটার বেলায় দেখো হাতে যে তেলটা হয়ে গেছে না, ওই জন্য হাতটা চিপকে যাচ্ছিলো। তো তারপরে আবার হাতে তেল দিয়ে নিতে হবে। তোমরা অবশ্যই হাতে একটুখানি মানে কি বাটিতে, সামান্য একটু বাটিতে তেল নিয়ে বসবে, ওই একটা করে পাকানো হয়ে যাবে, তারপরে হাতে একটুখানি করে আবার তেল লাগিয়ে নেবে। তেল লাগানোর পর আবার একটু করে ভেজে নেবে, তাহলে আর হাতে লাগবে না। কিন্তু এই যে খেতে কিন্তু সত্যিই ভালো হয়েছিল। আর আমি যেহেতু ভাজা করেছি খিচুড়ির সাথে খাবো বলে, তোমরা কিন্তু এটা ভাজাও ভালো লাগছিলো, গরম গরম সস দিয়েও খেতে পারো। আর এটা একটা হেলদি খাবার, যেহেতু ওই নিলাম রয়েছে, আর তার মধ্যে বেসন রয়েছে, আর তার মধ্যে রয়েছে হলো
সয়াবিন প্রত্যেকটাই প্রোটিন আয়রন মানে সব কিছুর কাজ করবে বাচ্চাদের ক্ষেত্রেও। এটা কিন্তু বাচ্চাদেরকে নাস্তার টাইমেও তোমরা ভেজে দিতে পারো, ভেজে একটু সস দিয়ে দিতে পারো, ভালো লাগবে। আর তোমরা কিন্তু এটা নিরামিষ দিনে আদা তারপর টমেটো এইসব দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগবে, যেভাবে আর কি নিরামিষ দিনে জিরে গুঁড়ো এইসব দিয়ে রান্না করা হয়। তো আজকে আমি কিন্তু খিচুড়ির সাথে খাওয়া হবে বলে ভাজাটাই বানিয়েছিলাম, আমি কিন্তু অন্য কিছু বানাইনি মানে তরকারি বানাইনি। তো দেখো এটা কিন্তু তরকারি বানালেও ভালো লাগবে, আলু দিয়ে মাখা মাখা নিরামিষ তরকারি, তো ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই একবার বানাবে আর বানিয়ে খাবে আর কমেন্ট করে জানাবে। আর বাচ্চাদের নাস্তাতে এটা তোমরা দিতে পারবে, প্রচণ্ড পরিমাণে এটা প্রোটিন আছে, ভিটামিন আছে, তো প্রত্যেকটাই স্বাস্থ্যকর জিনিস যেহেতু সয়াবিন রয়েছে। আর দেখো প্রত্যেকটা ভাজা হয়ে গিয়েছে আমার। আর এটা লো টু হাই ফ্লেমে ভাজবে, একদম লো ফ্লেমেও ভাজবে না, হাই ফ্লেমেও রাখবে না, মিডিয়াম ফ্লেমে রাখবে। প্রথমে যখন মাছ ভাজার সময় আমরা তেলটাকে প্রচণ্ড পরিমাণে গরম করে নিই, সেম করবে, কিন্তু যে খুব একটা জোরে ধোঁয়া তুলি সেই ধোঁয়াটা তুলবে না। তো যেই দেখবে খুব তেলটা গরম হয়ে যাবে তখন মিডিয়ামে করে দেবে। মিডিয়ামে করার পর কিন্তু এই মাছগুলোকে ছেড়ে দেবে, মাছগুলোকে ছাড়ার পর ভালো করে নেড়ে চেড়ে মানে কি এক পিঠ যখন হয়ে যাবে তখন আরেক পিঠ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবে। তো দেখো আমার কিন্তু গরম গরম ভোগের খিচুড়িও রেডি হয়ে গেছে, এদিকে মাছ ভাজাও রেডি হয়ে গেছে, আর এদিকে পটল ভাজা বেগুন ভাজাও রেডি হয়ে গেছে, সমস্তটা রেডি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে অসাধারণ লাগছিলো, এর সাথে যদি একটু সস খাওয়া যেত দারুণ লাগতো, সসের সাথে গরম গরম, তো বাচ্চাদেরও এটা ভালো লাগবে। আর এই দেখো এখন বাবা কী করছে দুষ্টুমি, আর এই দেখো ওরা খেতে বসেছে, বাবানের অলরেডি একটা খাওয়া হয়ে গেছে আর কেশব এখন খাচ্ছে। আর এই যে কেশবের 1 নম্বর চলছে, আর বাবানের দুটো কিন্তু খাওয়া গেছে। ওকে বলছি তুই তুলে নে, বলছে না আমি এঁটো হাতে নেব না। এরপর সন্ধেবেলা আমরা একটু রেডি হয়ে নিয়েছিলাম বেরোবো বলে, তো কেশব দেখো বলছে আমার সাথে একটু ফটো তোলো, দুষ্টুমি করো। তো আমরা এখন বেরোবো, একটু গাটা ঝাড়ানোর জন্য যাব, শরীরটা খুব খারাপ লাগছে। এখানে একটা মসজিদ রয়েছে, তো সেই মসজিদেতেই ঝাড়তে যাই। আর সন্ধে হয়ে গিয়েছে, সন্ধেবেলা সন্ধে প্রদীপ দেখানোও হয়ে গিয়েছে। তো সন্ধেবেলা টিফিনও খাওয়া হয়ে গেছিলো, ওরা টিফিনেতে ব্রেড খেয়েছিল। তো ব্রেড আর বাটার আমার ভালো লাগছিল না, ওই জন্য ব্রেড আর বাটার দিয়ে আজকে টিফিনটা সন্ধেবেলা ওরা খেয়ে নিয়েছে, আর আমি একটু চা বিস্কুট খেয়ে নিয়েছি। আর তারপর দেখো এখন রেডি হয়ে নিয়েছি, একটু যাব গাটা ঝাড়ানোর জন্য, কারণ প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করছে, ওষুধ খেলেও যেন কমছে না, ওই জন্য যাব। এখানে তো সেরকম কিছু নেই, এখানে মসজিদেতে আমরা যাই ঝাড়ানোর জন্য, সেই মসজিদেতেই যাব ঝাড়ানোর জন্য। আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। আজকে ভিডিওটা আর বড় করলাম না, এই পর্যন্তই রইল। দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে, তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।